হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল টাইপ এমসিকিউ নিয়ে এসেছি দোবন চ্যাপ্টারটার জন্য। আমরা জানি নিউমেরিক্যালসে তোমাদের অনেকেরই সমস্যা হবে, সেমিস্টার 3 স্টুডেন্টদের, তাই নিউমেরিক্যালসের উপর কিছু প্রবলেম নিয়ে এসেছি। প্রবলেমগুলো সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এবং সম্পূর্ণ সলিউশন সহ, তাই তোমাদের এই প্রবলেমগুলো করলে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। একটা ভিডিও নয়, এরকম ভিডিও কয়েকটা আসতে থাকবে। চ্যানেল ফলো রেখো, টাইম টু টাইম ভিডিও পেয়ে যাবে। তো চলো দেখা যাক। 16 নাম্বার এটা দেওয়া আছে, তার কারণ হচ্ছে 1 থেকে 15 তোমরা নর্মালিটি, মোলারিটি এই জাতীয় অঙ্কগুলো একটুখানি প্র্যাকটিস করে নেবে। মোলারিটির বিভিন্ন যে ইউনিটগুলো আছে, গাঢ়ত্বের যে ইউনিটগুলো আছে তার এমসিকিউগুলো করে নেবে। 16 থেকে আমরা মোটামুটি কলিগেটিভ প্রপার্টি বা বাষ্পচাপ এর এমসিকিউতে ঢুকে যাচ্ছি। প্রথম এমসিকিউ দেখো, তোমরা এমসিকিউগুলো কীভাবে করবে, সলিউশনটাকে দেখবে না, সলিউশনটা না দেখে আগে কোশ্চেনটা টুকে নেবে, তারপর সলিউশনের সাথে তোমরা মিলিয়ে নেবে। এই ধরনের এমসিকিউ হয়তো চট করে বইতে পাবে না, তাই আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করে দিলাম, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, ওপরে একটা ইনফরমেশান লেখা আছে, জাস্ট দেখে নিতে পারো যে মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয় এবং সর্বাপেক্ষা নির্ভুল। এটা কিন্তু একটা এমসিকিউতে দেয়, উত্তরটা মোলালিটি হবে। আচ্ছা, 298 কে উষ্ণতায় ইথানলের বাষ্পচাপ দেওয়া আছে। ইথানল মানে বিশুদ্ধ দ্রাবক, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দেওয়া আছে। মিথানলের সঙ্গে ইথানল মিশিয়ে যে দ্রবণ প্রস্তুত করা হয় সেখানে ইথানলের মোল ভগ্নাংশ বলছে 0.8। যদি মিশ্রণটি রাউল্টের সূত্র মেনে চলে তাহলে ইথানলের বাষ্পচাপ কত হবে? তো দেখো, খুব ইজি ফর্মুলা। রাউল্টের সূত্র অনুযায়ী আমরা জানি যে যেই দ্রবণটা হয়ে গেল, তাহলে P = x1 × P0। আমরা এখানে মনে রাখবে 1 আর 2, আমরা 2 দিয়ে লিখব দ্রাবকে, যে কোনো দ্রাবক, আর 1 দিয়ে লিখব দ্রাবককে, অর্থাৎ এই মোল ভগ্নাংশটা দ্রাবকের মোল ভগ্নাংশ, যেটা দেওয়া আছে 0.8 আর 40 দেওয়া আছে, মাল্টিপ্লাই করলে 32। তো রাইট অ্যান্সার এখানে অপশান সিটা হলো 32। আচ্ছা, দ্বিতীয় এমসিকিউ রয়েছে, যেটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ এ ও বি তরলের বাষ্পচাপ। এখানে দুটো তরলের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ দেওয়া আছে 520 আর হচ্ছে 1000। 1 অ্যাটমসফিয়ার চাপে তরলদ্বয়ের মিশ্রণের স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি সেন্টিগ্রেড হলে মিশ্রণে এর পরিমাণ কত? আচ্ছা, স্ফুটনাঙ্ক দেখে এখানে ঘাবড়াতে হবে না। দেখো, যখন মিশ্রণের অঙ্ক দেবে তখন আমরা এই জাতীয় ফর্মুলা ইউজ করব। মিশ্রণ দিয়েছে এবং এ আর বি দিয়েছে, যদি 1 2 দিত তাহলে 1 1 2 2 লিখতাম। তো মিশ্রণের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি আগেরটারই মতো, দেখো এখানে দুটো আছে বলে যোগ করলাম। আচ্ছা, এবার মোল ভগ্নাংশ, দুজন আছে, তাহলে দেখো এক্স, এখানে এক্সে পিএ লিখেছি আর এখানে এক্স বির জায়গায় আমরা 1 - এক্সে করে দিতে পারি। মোল ভগ্নাংশ দুজনকার যোগফল হবে 1। তাহলে এবার এখানে বলেছে চাপ 1 atm, 1 অ্যাটমসফিয়ার মানে 760 mmHg যে দেওয়া আছে। 760 mmHg বসিয়ে দিলাম, এখানে বসালাম 520, এখানে বসালাম 1000। এই করতে করতে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, কোনো ক্যালকুলেটর ইউজ নেই, এটা মাথায় রাখবে। তাই আমি যেভাবে অঙ্কগুলোতে ক্যালকুলেশন করেছি ভেঙে ভেঙে, সেটা তোমাদের মানে বুঝতে সুবিধা হবে কিভাবে করেছি। জাস্ট সেটা গুণ করে নিয়েছি। গুণ করার পর 520 আর 1000 এই দুটোকে বিয়োগ হবে, কারণ দুটো সিম্বল আলাদা আছে। তো বিয়োগ করলে আসছে 480, এদিকে মাইনাস আসছে বলে ওটাকে বাঁদিকে এনে প্লাস করে নিয়েছি, আর এদিকে 1000-এর সঙ্গে 760 বিয়োগ হয়ে গেল। তাহলে এক্স এ = 240/480, 0.5। এবার এখানে তোমায় পার্সেন্টেজে দিয়েছে, তাই আমি বলতে পারি 50 মোল% হচ্ছে মিশ্রণে এর পরিমাণ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পুরো কলিগেটিভ প্রপার্টির অঙ্কে। এখানে একটা লেখা আছে, দেখবে, মনে রাখবে, এটা দ্রাবকে 2 দিয়ে রিপ্রেজেন্ট করব আর দ্রাবককে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। কলিগেটিভ প্রপার্টির অঙ্কে প্রথম অঙ্ক রয়েছে, দেখো নিজেরা করবে, কিন্তু অবশ্যই সলিউশন আগে দেখবে না, নিজেরা করবে। 12 গ্রাম কোনো কঠিন দ্রাব পদার্থকে 90 গ্রাম বিশুদ্ধ জলে দ্রবীভূত করা হলো। তার মানে দ্রাবটা হচ্ছে 12 গ্রাম আর 90 গ্রাম হচ্ছে বিশুদ্ধ জল। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ বলছে 750। তাই দ্রাবের আণবিক ভর কত? অর্থাৎ দ্রাবের আণবিক ভর এখানে আমরা জানি না। আচ্ছা, যেহেতু জল বলেছে, বিশুদ্ধ জলের বাষ্পচাপ আমরা কিন্তু মনে রাখবো 760 mmHg, অর্থাৎ P0টা হলো 760 mmHg। আর ওই উষ্ণতায় বলেছে দ্রবণের বাষ্পচাপ, যেটা P, দ্রবণের বাষ্পচাপ যেটা হচ্ছে P,
সেটা হচ্ছে 750 mmHg, আর দ্রাবের আণবিক ভর আমরা ধরে নিলাম m। আচ্ছা, তাহলে মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশ কত হচ্ছে, 2 দিয়ে লিখবো দ্রাবকে, N2/N1 + N2। আচ্ছা, N2-র জায়গায় আমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করিনি, মাথায় রাখবে, সমস্ত ক্যালকুলেশন আমি মুখে মুখে করেছি। তাহলে N2-র জায়গায় লিখবো 12/m। কেন 12/m? কারণ এর ভর, দ্রাবের ভর বলে দিয়েছে 12, তাহলে N2 মানে হচ্ছে 12/m। আচ্ছা, N1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, তাহলে দ্রাবক কত আছে, 90/18, কারণ জল বলেছে, আর N1 হচ্ছে এইটা। আচ্ছা, এখানে এবার আমরা যদি এটাকে কাটাকুটি করি, তাহলে এটা কত হচ্ছে, 5, কাটাকুটি করলে হচ্ছে 5। এবার লসাগু হয়ে কেটে গেল, তাহলে এটা এলো 12 + 5m, আর ওপরে এলো 12, এটা হলো x2। এবার আমরা রাউল্টের সূত্র অনুযায়ী ফর্মুলা কি জানি, P0 - P/P0 = x2। সব কটার মান বসিয়ে দিয়েছি, x2কে x2 রেখেছি। আচ্ছা, সব কটার মান বসালে আসছে 10/760, আর এটা হচ্ছে 12, আর 12 প্লাস নিচে হচ্ছে 5m। এবার কোনাকুনি গুণ করে যোগ বিয়োগ করলে খুবই সহজে 180 চলে আসবে। 180 অপশান সিতে রয়েছে। নেক্সট অঙ্ক, 180 গ্রাম জলে কোনো কঠিন দ্রাবের 20 গ্রাম দ্রবীভূত আছে। 20 গ্রাম কঠিন দ্রাব বলেছে, 20 গ্রাম, আর 180 গ্রাম জলে, অর্থাৎ জল তুমি ঠিক আগেরটার মতোই মোল ভগ্নাংশ দেখো, জলের মোল হচ্ছে 180/18, দ্রাবের মোল হচ্ছে 20/m। দ্রাব বলেছে, নাম বলেনি, তাহলে m, তাহলে ঠিক পুরো আগের অঙ্কটার মতো সেম টু সেম অঙ্ক, হুবহু সেম। আশা করি করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 74। আচ্ছা, 20 অঙ্কটায় আসছি, দরকারি অঙ্ক, একটু ক্যালকুলেশন বড় হতে পারে। 100 গ্রাম জলের বাষ্পচাপ 25% কমাতে কত গ্রাম ইউরিয়া যোগ করতে হবে? আচ্ছা, তাহলে প্রথমেই আমরা এটা জাস্ট করে নিয়েছি যে P0 - P/P0 = x2, রাউল্টের সূত্র অনুযায়ী x2-র জায়গায় এটা বসিয়েছি, W2/M2 এটা করে নিয়েছি। আচ্ছা, যেহেতু দ্রবণের বাষ্পচাপ বলেছে 25% হ্রাস পায়, ঠিক আছে, বলেছে 25% হ্রাস পাচ্ছে, অর্থাৎ এটাই তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটা বলছে 25%, মানে এটা হচ্ছে 1/4। এবার W2 বলেছে কত গ্রাম ইউরিয়া মেশাতে বলেছে, তাহলে W2টা আমরা জানি না, বার করতে হবে। ইউরিয়া বলেছে, তাহলে দ্রাবটা ইউরিয়া 60 দিয়ে ভাগ হলো। আচ্ছা, জল বলেছে, তাহলে 100/18 হলো। কেন 100 হলো, এই যে 100 গ্রাম জল, আর এটা হলো W2/60 সমান 1/4। নেক্সট যেটা করেছি, এই 4টা দিয়ে আমরা এখানে গুণ করে নিয়েছি, 4টা দিয়ে গুণ করলে কত হলো, W2/15, 4×15 = 60। আচ্ছা, এটাকে ভাগ করে নিয়েছি 5.56, আর W2/60। এবার এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এখানে বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসছে দেখো, 3W2/60 = 5.56, তাই W2 এটা কাটাকুটি করলে হলো 20, তাই W2 = সব মুখে মুখে করা যাবে, তাহলে 111.2। আচ্ছা, নেক্সট যাচ্ছি 21। দেখতে পাচ্ছ সবই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন রয়েছে আপাতত। 114 গ্রাম N অক্টেন, 114 গ্রাম বলেছে N অক্টেন দ্রাবকে 8 গ্রাম তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যোগ করলে দ্রবণের বাষ্পচাপ 80% হ্রাস পায়। তাহলে ঠিক আগেরটার মতো 80% করে দিলাম এটাকে, W2/M2। তাহলে দ্রাবটা বলেনি, তাহলে 8/M2, কারণ এটাই বার করতে বলেছে M2টা। আচ্ছা, 114/114 করেছি, কারণ N অক্টেন বলেছে, N অক্টেন মানে 8টা কার্বনের অ্যালকেন, নিশ্চয়ই 114 আসবে, তাহলে 114/14, আর 8/M2 = 4/5। তাই ঠিক আগেরটার মতোই আমরা মোটামুটি করার চেষ্টা করেছি, কিন্তু এখানে একটু ইজি হবে। তাহলে এটা হলো 8/M2, 114 1 হলো, আর 8/M2 দিয়ে M2 লসাগু করলাম, তলার M2 আর তলার M2টা কেটে গেল, এটা এলো M2 + 8, এইটা ক্যালকুলেশন করলাম, M2-র মান 2 বেরোলো, তাহলে উত্তর 2। নেক্সট কোশ্চেন হচ্ছে 22-এরটা, 40°C উষ্ণতায় 10% W/W বলেছে, খুব ভাইটাল কিন্তু এটা, W/W বলেছে। ইউরিয়ার জলীয় দ্রবণের বাষ্পচাপ কত? ইউরিয়ার জলীয় দ্রবণ বলে দিয়েছে, তাহলে এখানে 10% W/W, জলীয় দ্রবণ বলেছে, 10% ইউরিয়ার দ্রবণে জলের পরিমাণ কিন্তু হবে 90 গ্রাম। আচ্ছা, তাহলে এবার ক্যালকুলেশন করলাম, আমরা ক্যালকুলেশন করাই আছে, তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট ওই রকমভাবেই আমরা এগিয়েছি, মানগুলো সব বসিয়ে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই, দেখবে মুখে মুখেই ক্যালকুলেশন করেছি, টোটাল মুখে মুখে করেছি, দেখবে 53.52 আসবে, 53.52 আসছে অপশানে, এখানে 473,
53 পয়েন্ট আসছে। হ্যাঁ, আচ্ছা 23-এরটা 0.3 গ্রাম ইউরিয়াকে, যার আপেক্ষিক আণবিক ভর 60 বলে দিয়েছে, 50 গ্রাম জলে দ্রবীভূত করলে স্ফুটনাঙ্কের অঙ্ক, দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে বলেছে। দ্রবণের স্ফুটনাঙ্ক, তাহলে ইউরিয়ার মোল প্রথমে বার করে নিলাম 0.3/60। আচ্ছা, অপশানগুলো দেওয়া আছে। 0.3/60, তাহলে 50 গ্রাম জলে ইউরিয়া আছে এত মোল, 1000 গ্রাম জলে ইউরিয়া আছে এত মোল, এটাই হয়ে গেল মোলালিটি, এম মোলালিটি। তাহলে এবার এই মোলালিটি আমরা জানি রাউটের সূত্র অনুযায়ী ডেল্টা টিভি ইকুয়াল টু কেবি ইন্টু এম। তাহলে কেবির মান দেওয়া আছে, এম এর মান বসিয়ে দিলাম, বেরিয়ে গেল 0.052। এটা হচ্ছে ডেল্টা টিভি। ডেল্টা টিভি মানে কি, টিভি ড্যাশ বাই টিভি। টিভিটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক, আর এটা হচ্ছে এখানে জলের স্ফুটনাঙ্ক। তাই টিভিটা এদিকে এলো এদিকে, 373 জলের স্ফুটনাঙ্ক, 373-এর সঙ্গে যোগ করে দিলাম, উত্তর বেরিয়ে গেল 373.052, 373.052। আচ্ছা, নেক্সট অঙ্ক, যদি 3 গ্রাম অনুদ্বায়ী তড়িৎ বিদ্বেষ্য কঠিন দ্রাবকে, তাহলে দ্রাবকটা বলে দেয়নি, 100 গ্রাম CCl4 দেওয়া হয়েছে, তাহলে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে। আর ডেল্টা টিভিটা বলে দিয়েছে দ্রাবের আণবিক ভর। তাহলে দেখো কী করলাম, দ্রাবের আণবিক ভর এম ধরে নিলাম, 3 গ্রাম বলেছে, তাহলে মোল হয়ে গেল দ্রাবের 3/m। তাহলে 100 CCl4 আছে 3/m মোল, 1000-এ কত আছে 30/m, এটাই হয়ে গেল আমাদের এম। তাহলে ডেল্টা টিভিটা বলে দিয়েছে, খুব সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক। কেবিটা বলে দিয়েছে, 30/mটা বসিয়ে দিলাম, কাটাকুটি করলাম, 251.5। এর অপশানটা দিতে ভুলে গেছিলাম বলে নিচে দেওয়া আছে। আচ্ছা, আজকের আমাদের লাস্ট অঙ্ক এই ভিডিওর, খুব তাড়াতাড়ি নেক্সট পেয়ে যাবে তোমরা। নেক্সট 26 থেকে 35 পর্যন্ত MCQ। এইগুলো করলে আশা করি তোমাদের প্রচুর ইমপ্রুভ হবে। উইথ সলিউশন আমি করে দিলাম। 100 গ্রাম বেঞ্জিনে কোনো তড়িৎ অবিশ্বাস্য দ্রাবের 2 গ্রাম দ্রবীভূত করলে, এখানেও দ্রাবটা বলে দেয়নি, মানে এই দ্রাবের আণবিক ভরটা বার করতে বলেছে, এমটা। 2 গ্রাম দ্রবীভূত করলে, দেখো দ্রাবের মোলে চলে গেলাম, 2 গ্রাম বলেছে, 2/m। একটু শর্টে করছি, আর লিখছি না, কারণ MCQ তো আমরা লিখে করার প্রয়োজন নেই। বেঞ্জিনের হিমাঙ্কের অবনমন বলেছে, এটা হিমাঙ্ক দিয়েছে, হিমাঙ্কের অবনমন। বেঞ্জিনের হিমাঙ্কের অবনমন ধ্রুবক দিয়ে দিয়েছে, KF দিয়ে দিয়েছে, ব্যাস দ্রাবের মোল হয়ে গেল। আচ্ছা, দ্রাবের মোল যদি বেরিয়ে যায়, দেখো এখানে এবার থেকে আমরা একটু স্টেপ জাম্প করছি। কিরম জাম্প করছি দেখো, বলছে 100 গ্রাম দ্রাবকে, তাহলে মোল কত আছে 2/m, তাহলে 1000-এ কত, এই তো অঙ্ক। এটাই হয়ে যাবে ছোটো হাতের এম। 100 গ্রাম দ্রাবকে আছে এত মোল, তাহলে 1000 গ্রামে কত। তাই এটাকে আমরা করেছি কি, একেবারে এবার থেকে করার চেষ্টা করছি, অর্থাৎ মোলটা ওপরে বসাবে, যত গ্রামে আছে ততটা নিচে বসাবে, আর 1000 দিয়ে গুণ করবে, একেবারে হয়ে যাবে 20/m। তা সেই 20/mটা এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, 204.8 অপশানে। তাহলে এই ছিল আজকে আমাদের তোমাদের জন্য সুন্দর কিছু MCQ নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে এলাম। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে।